হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ভোর 6টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিও। তা তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর বড়দের প্রণাম জানাই, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে নতুন ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজে হাত দিলাম আর সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে আসলাম। ঘরটা পরিষ্কার করে একবারে ঘরটা মুছেও আসলাম। ঘরটা মুছে হয়ে গেছে আর বাইরে তো অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মাজা হয়নি, একবারে বাসনগুলো মেজে উঠবো। তো চলো, এদিকে তো বাসনগুলো মাজা হয়ে গেছে আর ঘরটা এদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে। বাসনগুলো একটুখানি রান্নাঘরে রেখে আসি। আর রোজ এইভাবে সকালবেলা আমি কাজগুলো করে থাকি। রোজ সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে তো সংসারের সমস্ত কাজ করতে শুরু করে দিই আর সমস্ত কাজগুলো আমি এইভাবে গুছিয়ে করি। তা তোমরা অবশ্যই যারা আমার মতন আছে অবশ্যই এরকমভাবে কাজ গুছিয়ে করলে পরে কী বলো তো, সকালবেলার যে কাজগুলো থাকে চটপট করে হয়ে যায়। এদিকে ঘরের কাজগুলো সেরে একবারে বাইরের কাজ সেরে তারপরে একবারে আমি চান সেরে উঠবো। আর এদিকে বারান্দাটা যেহেতু ঝাড় দেওয়া হয়নি, বারান্দাটা একবারে সবার লাস্টেই আমি ঝাড় দিই। আজকেও আমি সবার লাস্টেই ঝাড় দিচ্ছি। আর এদিকে বারান্দাটা সবার প্রথমে ঝাড় দিলে আবার ঘরটা মোছার পরে ময়লা হয়ে যায়, তার জন্য একবারে সবার লাস্টে ঝাড় দিয়ে বাইরের কাজগুলো করে একবারে চান সেরে পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। তাই এদিকে আমি বাইরের কাজটা এখন আমি বারান্দাটা ঝাড় দেবো। বারান্দাটা ঝাড় না দিলেও হয় না, যেহেতু সামনেটা পরিষ্কার না রাখলে পরে ভালোও লাগে না। আর এই অল্প একটু জায়গা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়, তার জন্য সকালবেলায় আগে ঘরের কাজগুলো সারি, সেরে তারপরে একবার। আর এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আর আমার ছেলেরা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, যেহেতু ভোরবেলা এখন আর উঠে কি করবে। তোমাদের দাদাভাই আজকে মনে হয় কাজে বেরোবে না, প্রচণ্ড গরম। কি বলবো, আমি তো পুরো চান করে যাচ্ছি সকালবেলা উঠে। তারপরে সেই গরমের জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি আগে কাজগুলো সেরে নিই, কাজ সেরে একবারে চান করে নেবো। আর এখনই দেখতে পাচ্ছ এত পরিমাণে গরম আর এত রোদুর জন্য, মানে রোদ্দুরের জন্য বাইরে কাজ করা যাচ্ছে না। তা আগে তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, কাজটা সেরে তারপরে তো আবার রান্নাবান্না আছে। তোমাদের দাদাভাই উঠলে পরে আবার বাজারে পয়সা নিয়ে তারপরে যাব বাজারে, তার জন্য আগে সকালের কাজগুলো তাড়াতাড়ি করে সারতে হবে। আর এদিকে বারান্দাটাও পরিষ্কার করে নিই, রোজের মতন আজকেও আমি বারান্দাটা পরিষ্কার করি। আর গরমের জন্য সেরকমভাবে কাজ বাজ করতে পারছি না আর ভিডিও করতে ভীষণ কষ্ট হচ্ছে, কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাও আমি ভিডিও করছি রোজ সকাল থেকে উঠে যতটা পারছি বেলা পর্যন্ত যতটা কাজ করার ততটা করছি, আর করার পরে ততটা সেই পর্যন্তই ভিডিওটা করছি। আর 2 দিন কালকে ঝাড় দেওয়া হয়নি, ঝাড় না দেওয়াতে সেই জায়গাটাও একটুখানি ময়লা বেশি হয়ে গেছে। আর এদিকে ঘাস পাতা তো ভরে গেছে বাড়িতে, আর আমার তো কোমরের সমস্যা আছে, আমি তো এই ঘাস পাতাগুলো টানতে পারবো না, টানলে পরে আবার আমার পিঠে ব্যথা করবে। একবার তো আমি সে পেছনটা পরিষ্কার করে আমার প্রচণ্ড ব্যথা হয়েছিল, পিঠে ব্যথা, সেই নিয়ে আমি অনেক দিন বিছানায় ছিলাম। তার জন্য আমি যতই ঘাস পাতা হোক দুটো একটা করে হয়তো যতটা পারি ততটা টেনে পরিষ্কার করে দিই, কিন্তু আমি বেশি টানি না। আবার যদি শরীর খারাপ হয় তাহলে তো আমাকে আবার বিছানায় পড়লে পরে আমাকে দেখার মতো সত্যিই কেউ নেই। তা যেহেতু ঘরে আমার দুটো বাচ্চা আর তোমাদের দাদাভাই তো রোজ সকালবেলা কাজে চলে যায়, আর কাজে চলে গেলে পরে আমাকে দেখভাল করার মতো কেউ নেই, আর সংসারের কাজ আমাকে একাই করতে হয়। আর আমার শ্বশুর শাশুড়ি নেই, শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড যখন ছোটো ছিল তখনই মারা গেছে। তোমাদের দাদাভাই যখন ছোটো ছিল তখন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, ওরা ছোটোবেলায় ছোটো ছিল। তার জন্য আমার শ্বশুর শাশুড়ি, যদি শাশুড়ি থাকতো তাহলে ঘরের একটুখানি কাজ বাজ করতো, কিন্তু যেহেতু আমার নেই তার জন্য ঘরের কাজ বাজ সব আমার একাই করতে হয়। সকালবেলার থেকে এরকমভাবেই আমার রোজ কাজ করতে হয়। রোজ কাজ সেরে তারপরে সংসারের কাজ একটা দুটো থাকে না, অনেক কাজ থাকে, সেগুলো প্রত্যেকটা কাজই আমাকে গুছিয়ে করতে হয়। তার মধ্যে আবার ছেলের স্কুল খুলে যাবে, আজকে তো 10 তারিখ স্কুল খোলা, কিন্তু ওদের এখনও পর্যন্ত আপডেট দেয়নি, তার জন্য স্কুলে আর এখন পাঠাবো না, আপডেট যতদিন না দেবে। আর এদের একবারে চাতালটাও পরিষ্কার করে নিই, চাতালটা ধুয়ে ফেলবো। আর অনেকটাই বেলা হয়ে গেছে, 8টা বেজে গেছে, এর মধ্যে 8টা থেকেই আবার জলটা আস্তে আস্তে পড়তে শুরু করে। একবারে চান সেরে তারপরে উঠবো। তাই এদিকে চাতালটা ধুয়ে নিলাম, এখন চানটা সেরে নিই। আর দাঁতটাও মাজা হয়নি, দাঁতটাও মেজে একবারে চান সেরে পুজোটা দিয়ে তারপরে ঘরে যাব। তা চলো, এদিকে তো আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে আর এই ঘরে আপাতত কেউ নেই, আপাতত পুরোই ফাঁকা। সকালবেলা উঠে তো ওই ঘরে চলে গেছে। এই ঘরটা প্রচণ্ড গরম, আর কয়দিন ধরে তো প্রচুর গরম পড়ছে। তোমরা সবাই সাবধানে থেকো। আর আমাদের ঘরে তো প্রচণ্ড গরম, আমার তো খুব শরীর খারাপ হচ্ছে, তার মধ্যে ভিডিও করছি যতটা পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর গরমের জন্য আমি ঘেমে পুরো চান করে যাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তার মধ্যে তো সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে। আর এদিকে ঘরটাও পরিষ্কার করে নিই,
এখন যদি পরিষ্কার না করি আর বেলা হয়ে গেলে পরে তখন আমি আর পরিষ্কার করতে পারবো না, তখন তো আরও বেশি গরম পড়বে। তার জন্য সকাল সকালে আগে ঘরটা পরিষ্কার করে নিই। আর এই ঘরটা যেহেতু ফাঁকা আছে, এখন যেহেতু কেউ নেই ঘরে, তার জন্য একবারে আমি ঘরটা পরিষ্কার করে নেবো। আর বিছানাটাও একবারে তুলে নিলাম। আর আজকে সারাদিন কয়দিন ধরে তো এই ঘরে থাকা হয় না, ওই ঘরেই থাকে, তার জন্য আর এই ঘরটা বেশি ময়লা হয় না। সকালবেলা যতটা পারি পরিষ্কার করে নিই। আর কালকে তো অনেক জামা কাপড় কাচা হয়েছে, আজকে সত্যিই শরীরটা খুব খারাপ লাগছিলো সকালবেলা, আর গরমের জন্য ভীষণ খারাপ লাগছে। এই চান করে আসি, আবার গরম লাগছে, ঘেমে পুরো চান করে যাচ্ছি আমি। আর ঘরের পাখা চলছে, তা মনে হচ্ছে যে পাখা চলছে না, টপ টপ করে জল পড়ছে গাত থেকে। তা চলো এদিকে ঘরটা পরিষ্কার করে তারপরে একবারে টেবিল তো আমার সকালবেলায় পরিষ্কার করা হয়ে গেছে, আর কিছু করার নেই। আর এখনও পর্যন্ত অনেক কাজ আছে, রান্নাবান্নাও আছে, রান্নাটাও বাকি আছে। তা চলো এইদিকে আমি ভাবলাম কয়দিন ধরে এই জানলাটার পাশ দিয়ে প্রচণ্ড ময়লা পড়ছে, আর জানলাটা যেহেতু পরিষ্কার করা হয় না, আর জানলাটা সেই যেহেতু আমাদের বারান্দায় রান্নাবান্না হয়, রান্নাবান্নার জন্য একদম ঘরে ধুলোটা বেশি আসে আর ঝুলটাও বেশি পড়ে। আর এমনি তোমার ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে পরে এই জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আবার পুরো ঘরটা মোছা ঘরটা আবার মুছতে হতে পারে। তার জন্য ভাবলাম ভেজা ন্যাকড়া দিয়ে একবারে সুন্দর করে পরিষ্কার করে নিই, তাহলে আমি একবারে নিচটাও পরিষ্কার করে নিতে পারবো। তার জন্য ভেজা ন্যাকড়া নিয়ে আসলাম, ঘর মোছাটা নিয়ে আসলাম, জানলাটা ভালো করে মুছে দেবো, আর তাহলে জানলাটাও মোছা হয়ে যাবে, জানলাটা পরিষ্কার হয়ে যাবে, আর ঘরের ভেতরটাও এক নোংরা হলো না। তা জানলাটা একবারে পরিষ্কার করে নিলাম। আর জানলাটাও ভেঙে গেছে, জানলাটা কোনো রকমভাবে ঠেকনা দেওয়া আছে, তার জন্য এই একবারে জামাকাপড়ের চেয়ারগুলো সরিয়ে দিয়ে মুছে নিলাম। মোছার পরে এখন আস্তে আস্তে করে রোজই এরকম করে মোছামাছি করি, আর একবারে হয় না, গরমের জন্য আর পাচ্ছি না, প্রচণ্ড গরমের জন্য। তোমরা অবশ্যই গরমে খুব সাবধানে থেকো, আর যত পারবে ওআরএসের জল খাও। আর বয়স্ক যদি থাকে অবশ্যই বয়স্কদের সাবধানে রেখো, আর বয়স্কদের যত পারবে জল বেশি করে খাও, কারণ তারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিই আছে। তা চলো এদিকে তো আমার হয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে, আর আমার জল পিপাসাও পেয়ে গেছে, সত্যি সত্যি আমার জল পিপাসা পেয়ে গেছে প্রচুর। সকালবেলার থেকে ভাবলাম একটু জলটা খাবো, তা সকাল থেকে কাজের জন্য আর জল খাওয়ারও টাইম পাচ্ছিলাম না, যেহেতু তাড়াতাড়ি করে ভাবছি জলটা খেয়ে নিই। তা জল খেয়ে এখন অনেকটা বেলা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে যেহেতু এখন রান্না করতে হবে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলে আবার ম্যাগি নিয়ে আসলো। ছেলের জন্য আমি সকালবেলা একটা কেক নিয়ে এসেছিলাম, যেহেতু ম্যাগি দেবো না ভাবছিলাম, তা আবার ছোটো ছেলে বললো যে আমি ম্যাগি খাবো না, তুই কেক খাবো না, ম্যাগি খাবো। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা এখনও হতে দেরি আছে, তার মধ্যে ম্যাগিটাও রান্না করে দিই ওকে। আর এদিকে ম্যাগিটাও আমার হয়ে গেছে, ওকে দিয়ে তারপরে আমি আজকে রান্না করবো না, কিচ্ছু রান্না করবো না। আজকে আমি আবার ডাল রান্না করবো, কালকে মাংস খাওয়া হয়েছে, তোমাদের দাদাভাই অনেক দিন পরে কালকে মাংস নিয়ে এসেছিলো, তা কালকে আমরা মাংস রান্না করে খেয়েছি। আর আজকে ডাল ভাত করবো, আজকে ডাল আর আলু সেদ্ধ করবো। তাই এদিকে ডালটাও বসানো হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখে আমি ম্যাগিটা করে দিয়েছিলাম, এদিকে সোমবারটাও দিয়ে দিয়েছি। আর আজকে তোমাদের দেখাবো যে আলুর চোখা কিভাবে রান্না করলে তোমরা ডালের সাথে খুব সুন্দরভাবে শুধু ডাল দিয়ে আর আলুর চোখা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তা চলো এদিকে আমার ডালটা হয়ে গেছে, আর এদিকে আমি শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও দিয়ে দিলাম, যেহেতু আলুর চোখা করব আমি, তার জন্য পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। আর সবার প্রথমে তো আমি সেই শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, তার মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে আমি এখন পেঁয়াজটা ভাজা করে নেবো। পেঁয়াজটা ভাজা করে এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি আলুটা দেবো। তাই এদিকে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি এখন আলুটা দিয়ে দেবো, সেদ্ধ করা আলুটা। একটু জল না থাকলেও অসুবিধা নেই, যেহেতু ভাজা করব আমি, ভালো করে ভেজে নেবো, জলটা টেনে যাবে। আর এদিকে আমি সেদ্ধ আলাদা করে করছিলাম, ভাতের মধ্যে দিইনি, যেহেতু ভাতের মধ্যে দিলে পরে ভাতটা নষ্ট হয়ে যাওয়ার অনেক সময় আলুর ভেতরে থাকলে পরে ওই ভাতটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি আলুটা আলাদা করে সেদ্ধ করে নিই। এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে দিয়ে, আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে দেখো আমি কি সুন্দর করে কড়ার মধ্যেই মাখো মাখো করে একবারে, আর আলাদা করে আমার আর হাত দিয়ে মাখতে হয় না, একদম কড়ার ভিতরে আমার মাখা হয়ে যায়, আলু সেদ্ধ মাখা হয়ে যায়। তা দেখো সুন্দর করে আলুটা সেদ্ধ করে নিতে হয়, তারপরে আলুটা সুন্দর করে এভাবে করে নেবে কড়ার ভিতরে, দেখো আলাদা করে আর মাখতে হয় না। তা দেখো এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধটা একদম মাখা মাখা হয়ে গেছে। আর আলু সেদ্ধটা তোমরা ডালের সাথে অবশ্যই খেয়ে দেখো,
তোমাদের ভালো লাগবে। যারা আমার মতন অভাবে সংসার চালাও অল্প পয়সা দিয়ে, তোমাদের স্বামীদের রোজগার অল্প আছে, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখো, তোমাদের অনেক উপকারে আসবে। তা তোমরা এইভাবে অল্প পয়সা দিয়ে এইভাবে সংসার চালাবে, দেখবে আমরা যেহেতু 4টে মানুষ চালাই, তোমাদের 2টো মানুষ থাকলে পরে আরও ভালোভাবে চলতে পারবে। তা চলো, এদিকে রান্না করতে করতে আমার জলটাও চলে এসছে, আর এদিকে আমি বাসনটাও বের করে নিই। বাসনটা বের করে একবারে দুপুরবেলা, বাইরে তো প্রচণ্ড রোদ, বাইরে মানে কি বলবো, দাঁড়ানো যাচ্ছে না। তা বাসন কটা আমি এখন মেজে নেবো আর ঘরটাও পরিষ্কার করে নিই। রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নেবো, যেহেতু সকাল থেকে ভেবেছি রোজই তো আমি একই কাজ করি। সকাল থেকে সমস্ত কাজগুলো শেষ করে নিই, কাজগুলো শেষ করে কাজ গুছিয়ে করে তারপরে আমি একটুখানি বসি। আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, আজকে 1টা বেজে গেছে এদিকে, আর জলটা 12টার সময় চলে এসছে। আর এদিকে আমার বাসনটাও মাজা হয়ে গেছে, সকালে রান্নার বাসনটাও একবারে মেজে রেখে দিলাম, শুধু দুপুরবেলায় বাসনটা বিকেলবেলা মাজবো, আর বিকেলবেলা একটুখানি চানও করে নেবো বাসনটা মেজে। আর এদিকে আমার বাসনটা মাজা হয়ে গেছে, রান্নাঘরে রেখে আসলাম। আর এদিকে রান্নার কিছুটা জল রেখে দিলাম, সবসময় ঘরে রান্নাঘরে জল রেখে দিতে হয়, কখন কি হয় বলা যায় না, জল সবসময় হাতের ধারে রাখতে হয়। তো এদিকে আমার ঘরের রান্নার বাসন টাসন মেজে একবারে রান্নাঘরটাও মুছে নেবো। দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে চান করে গেছি, আর আমার নাইটিটার পেছনে কখন আমার নাইটির পেছনে কাজ করতে করতে কাদা লেগে গেছে সত্যিই আমি জানি না। তা এই যে দেখতে পাচ্ছ কোথার থেকে কাদা লাগছে আমি সত্যি জানি না। তা যাই হোক, আমি একটুখানি পরে পরিষ্কার করে নেবো। আর এদিকে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিই। গ্যাসটা আমি নিজে পরিষ্কার হওয়ার আগে ঘরের কাজগুলো পরিষ্কার করে নিই, আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিই। গ্যাসটা পরিষ্কার করলে তাহলে আমার এদিকে সব কাজ হয়ে যায়, তারপরে আমি একটুখানি বসবো। তা বসবো বলতে কি, আবার ছেলের অর্ডার, ছেলেকে আবার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রস করে দাও, এখন আবার রস করতে যেতে হবে। তো চলো, আমি তো আলু আর পেঁয়াজ নিয়ে বসে পড়লাম এখন। আর বাইরে প্রচুর গরম লাগছে, আমার গা দিয়ে কি বলবো, মনে হচ্ছে 1 বালতি জল পড়ছে, মানে নিচে টপাস টপাস করে জল পড়ছে আর এই গরমের মধ্যে। আর দেখতে পাচ্ছ আমার সামনেটা দেখো, টপাস টপাস করে জল পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ, গার ঘাম পড়ছে। আর আমি এদিকে আলু আর পেঁয়াজ ঘষেই যাচ্ছি। এখন আমার ছেলের অর্ডার, আমার ছেলে মাথায় পেঁয়াজ আর আলুর রস দেবে, তা আমি এখন এই গরমের ভিতরে পেঁয়াজ রস করছি। পেঁয়াজ রসটা আমার হয়ে গেছে, আর এখন দুপুরবেলা শুধু খাওয়া দাওয়া বাকি আছে। দুপুরবেলা খাওয়া দাওয়াটা করলে পরে তাহলে কমপ্লিট হয়ে যায়। আর এদিকে তো দুপুরবেলা কি বলো তো, এত গরমের মধ্যে ইচ্ছেও করে না ভাত খেতে। তা আমি এখন এদিকে কাজবাজ সেরে একটুখানি ঘুমাবো। কয়দিন ধরে ঘুম হচ্ছে না, রাত্রিবেলাও প্রচণ্ড গরম পড়ছে, গরমের জন্য রাতেও ঘুমাতে পারছি না, রাত্রি 1টা, 1:30, 2টো, 3টেও বেজে যাচ্ছে। তারপরে আবার 6টার সময় ঘুম থেকে উঠে পড়ছি। তাই এদিকে আমি প্রচণ্ড গরম লাগছে, ঘেমে পুরো চান হয়ে গেছি। এখন আমি যাব একটুখানি, ছেলের এই রসটা হয়ে গেলে একটুখানি ঘরে বসবো, আর ঘরেও তো বসা যাচ্ছে না, এত পরিমাণে গরম লাগছে। তা চলো এদিকে রসটা করে নিই, করে তাড়াতাড়ি করে আমি একটুখানি বসবো, নাহলে আমার দেখা গেলো হার্ট অ্যাটাকই হয়ে গেল এত গরমের মধ্যে। তা চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।